আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা মানুষকে শ্রদ্ধা করে থাকি। বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ। শ্রদ্ধার পাত্র অনেক রয়েছে, পিতামাতা, উস্তাদ, গুণীজন আমরা শ্রদ্ধা করি। শ্রদ্ধার প্রয়োজন রয়েছে, ভক্তির প্রয়োজন রয়েছে, তবে এটি যেন অন্ধভক্তিতে পরিণত না হয়। অন্ধভক্তি কোনটি? ন্যায়ের বিপরীত। যেখানে ন্যায় রয়েছে, ন্যায়ের বিপরীত কাউকে ভক্তি করা, অতিভক্তি যাকে বলা হয়, অপ্রয়োজনীয় ভক্তি। অনেক সময় এই ভক্তিটি ন্যায়ের বিরুদ্ধে চলে যায়। এই অন্ধভক্তি কোরআন এবং রাসূলের সুন্নাহকে অস্বীকারের পর্যায় পর্যন্ত চলে যায়। অন্ধভক্তি, উনি যা বলছেন এটাই মানদণ্ড। এই অন্ধভক্তি যুগে যুগে, কালে কালে কিতাবকে অবজ্ঞা করায় শিখিয়েছে, রাসূলদেরকে অস্বীকার করা শিখিয়েছে। এই অন্ধভক্তিতে আমরা যদি দেখি, মূর্তি পূজা কিভাবে শুরু হলো? অন্ধভক্তি। আমরা যদি দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাক্কালে, নবুয়তের সময়, নবুয়তের পরে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে প্রত্যাখ্যান করেছে অন্ধভক্তির কারণে। অন্ধভক্তি। তো অন্ধভক্তি আজকেও রয়েছে। তিনি তো এত বড় আলেম, তিনি কোরআন হাদিসের বিরোধী কথা বলবেন? তার কথা আমার শিরোধার্য। তিনি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতেই পারেন না। বাংলাদেশের প্রসিদ্ধ একজন জালেম, যাকে আমরা আলেম বলে চিনি, তার নামের আগে আল্লামাও রয়েছে। সেই জালেম কি বলছে? অমুকে যদি বলে, অমুকে যদি বলে, তমক যদি বলে, অমুক জোরে বলেছে, অমুক বুজুর্গ বলেছেন, তখন কোরআন হাদিসের দেখার আর কোনো প্রয়োজন নেই। এটি অন্ধভক্তি। এটাই অন্ধভক্তি। অন্ধভক্তির কারণে কোরআন থেকে দূরে নিয়ে যায়। অন্ধভক্তির কারণে রাসূলের সুন্নাতকে অস্বীকার করা শেখায়। আমরা কোরআন এবং সুন্নাহ বিরোধী যদি কিছু হয়, যত বড় বুজুর্গ হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, তার কথাকে প্রত্যাখ্যান করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন। পিতামাতা, গুরুজন, উস্তাদ, আমাদের আইম্মায়ে মুজতাহিদিন যে যাই বলুক না কেন, শ্রদ্ধার জায়গায় শ্রদ্ধা থাকবে, কিন্তু কোরআন হাদিসের সাথে কখনো আপোষ নেই, রাসূলের সুন্নাহর সাথে কোনো আপোষ নেই। আজকে আমাদের বাংলাদেশে যে একটি মাযহাব আমাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটা অন্ধভক্তির কারণে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ভুল করতেই পারেন না, অন্ধভক্তি। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাদের বিরুদ্ধে ছিল তার অবস্থান।
তিনি বলছেন, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আমাকে ভক্তি করবে, কিন্তু ভক্তির জায়গায় ভক্তি। সহিহ হাদিস আসলে আমার ভক্তি চলবে না, অন্ধ ভক্তি চলবে না, অন্ধ অনুসরণ চলবে না। সহিহ হাদিস যখন পাবে মনে রাখো সেটি আমার মাযহাব। তোমরা জেনে রাখো, আমি আবু হানিফা, আমি নুমান, আজকে যা বলি, কাল যখন দেখি আমার কথাটি, আমার ফতোয়াটি সুন্নাহ বিরোধী, আমার কাছে যখন সহিহ হাদিস চলে আসে, কাল আমার কাছে ছিল না, রাসূলের সুন্নাহ সম্পর্কে আমার জ্ঞান ছিল না। আজকে যখন আমি সঠিক জ্ঞান পেয়েছি, কালকের ফতোয়াকে আমি প্রত্যাখ্যান করেছি। তো সহিহ হাদিসই হলো আমার বাধা। তো অন্ধভক্তি করতে তিনি নিষেধ করেছেন, সমস্ত আইম্মাই নিষেধ করেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ অথবা ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, সকল মানুষের কথা ধরাও যায়, প্রত্যাখ্যানও করতে হয়। যেমন অনুসরণ করতে হয়, প্রত্যাখ্যানও করতে হয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেই কবরে শুয়ে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা ব্যতীত তার কথা প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নেই। তিনি যা বলেছেন ধরতেই হবে, তাকে অনুসরণ করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যখন আসবে, তখন আর কার কথা চলবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে, আমি আশঙ্কা করছি তোমাদের উপর আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি বর্ষণ করাবেন। যেভাবে অনেক জাতিকে আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি বর্ষণ করিয়ে ধ্বংস করেছেন, তোমাদের উপর সেই আশঙ্কাটাই করছি। আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর তার বিপরীতে তোমরা বলছো আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। আবু বকর রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ, তারপরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের কথার কাছে, রাসূলের সুন্নাহর কাছে, রাসূলের আদর্শের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত যদি না টিকে, তাহলে কারটা টিকতে পারে? এই জন্য অন্ধভক্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আলেম, ইমাম, শ্রদ্ধাভাজন ব্যক্তি, তবে যতক্ষণ পর্যন্ত তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপর থাকবেন, তার কথা রাসূলের সুন্নাহ অনুযায়ী হবে, কোরআন অনুযায়ী হবে, ততক্ষণ পর্যন্ত তিনি শ্রদ্ধার পাত্র। যখন তিনি কোরআন এবং সুন্নাহ বিরোধী কথা বলবেন, অবশ্যই তাকে প্রত্যাখ্যান করতে হবে। আজকে কিছু ইঙ্গিত না দিলেই নয়। যারা আজ মসজিদে সালাত আদায়, আবার মন্দিরে গিয়ে পূজা, যত বড় আলেম হোক না কেন, তাদেরকে আমাদের প্রত্যাখ্যান করতেই হবে। ওই ভক্তি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যারা আজ জান্নাত বিক্রি করছে, যারা আজ জান্নাত বিক্রি করছে ভোটের বিনিময়, তাদেরকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। ভক্তি থেকে বেরিয়ে আসতে হবে। যত বড় আলেম হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, জান্নাত বিক্রি করছে তারা ভোটের বিনিময়। তাদেরকে প্রশ্ন করুন, মুসলমানের কথা, মুসলমান না আছে তারা ভোট দিলে জান্নাতে যাবে, হিন্দুও যাবে, তারা তো ভোট দিবে, আপনার কাছ থেকে তো ক্রয় করছে। আর জান্নাত আপনার বাপ দাদার প্রত্যেক সম্পদ নয় যে আপনি বিলি করবেন। তো শ্রদ্ধার জায়গায় শ্রদ্ধা রাখবো, কিন্তু শ্রদ্ধা যেন সীমা অতিক্রম না করে অন্ধভক্তিতে, অন্ধশ্রদ্ধায় যেন আমরা পরিণত
না করি। কোরআন সুন্নাহ যখন আসবে তখন অবশ্যই অবশ্যই সবার মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সুন্নাহকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, এটি আমাদের আঁকড়ে ধরতে হবে। যদি না করি তাহলে কোরআন আমাদেরকে এবং সুন্নাহ আমাদেরকে যে পথে আহ্বান করেছে, যে পথ দেখিয়েছে, তার থেকে আমরা অনেক অনেক দূরে আমরা নিক্ষিপ্ত হব। তাই আসুন আমরা ভক্তির জায়গায় ভক্তি রাখি, অন্ধ ভক্তি থেকে আমরা দূরে থাকি। অনেক সমাজে দেখা যায় যে যেখানে দলিল, যতই দলিল দেন না কেন, বলবে আমার হুজুর কি বুঝেন নাই। এটা সবার ভিতরে আছে। আমার ইমাম কি বুঝেন নাই। আপনি যে ছোট আলেম ছিলেন, আপনার চেয়ে ছোট আলেম ছিলেন। এইভাবেই অনেকেই কুরআন এবং সুন্নাহকে প্রত্যাখ্যান করে থাকেন। আবু তাহের বর্ধমানী রাহিমাহুল্লাহ বলতেন, ভক্তি যেখানে অন্ধ, দলিল সেখানে অচল। ভক্তি যেখানে অন্ধ, দলিল সেখানে অচল। আমরা যেন সেই দলের অন্তর্ভুক্ত না হই যে অতি ভক্তির কারণে কোরআন এবং সুন্নাহকে আমরা যেন বিসর্জন না দিই, কোরআন এবং সুন্নাহকে যেন আমরা প্রত্যাখ্যান না করি। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ আমাদেরকে দান করুন। আমরা সর্বাগ্রে আমরা যেন রাখতে পারি কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ তথা সুন্নাহকে। আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।